আপনারা? কি চান? তোর কাছে যা কিছু আছে সব না বের করে দে। মানে আমার কাছে যা কিছু আছে আমি বের করে দিব কেন? মানে আপনারা বললেই হলো নাকি? কি হইছে আপু? দেখুন না ভাইয়া, এরা আমার কাছে চিন্তাই করতে আসছে। এই কি চাস? এই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। আপনি না আসলে ওরা যে আমার সাথে আজকে কি করতো? হয়তো বা। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছিলাম। আমার মনে হয় ওরা কোনোভাবে জানতে পেরেছে যে আমার কাছে অনেকগুলো টাকা আছে, হয়তো বা এই জন্য আমার পিছু নিয়েছে। ভাইয়া কিছু মনে না করলে আমি যদি আপনাকে কিছু টাকা দেই? টাকা দিতে হবে কেন? আমি আপনাকে উপকার করছি, দেখলাম আপনাকে দুইটা লোক ডিস্টার্ব করতেছে, হয়তো আমি বুঝতে পারছি যে কোনো না কোনো ঝামেলা হয়েছে, তো এই জন্য টাকা দিতে হবে কেন? উপকার করলে কি টাকা দিতে হয়? এটা কোন আইনে লেখা আছে বলুন তো? আমি আপনাকে উপকার করলাম, সেই বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা নিব, মানে এই মেন্টালিটি কেন আপনাদের? আমি কি আপনার একটা কার্ড পেতে পারি? কার্ড? মিস্টার রাজু আহমেদ, রাইট? ভালো থাকবেন। থ্যাংক ইউ। রাজু, নাইস নেম। ম্যানেজার, ম্যানেজার, জি ম্যাডাম। আপনাকে একটা দায়িত্ব দিব, সেটা ফুলফিল পালন করতে হবে। কি দায়িত্ব দিবেন বলুন ম্যাডাম। আপনাকে আমি একজনের অ্যাড্রেস দিব, তার ফুল ডাটা, সে কি করে, তার বাসায় কে কে আছে, সে কোন অফিসে জব করে, কি পোস্টে জব করে, সব কিছু আমাকে নিয়ে দিবেন। এই নিন কার্ড। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করলেন না, আমি খোঁজখবর নিয়ে জানাচ্ছি। ঠিক আছে, আপনি এক্ষুনি যান। ম্যাডাম, বলুন কি খবর নিয়ে এসেছেন? ম্যাডাম আমি তার সম্বন্ধে খোঁজখবর নিয়েছি, সে ভালো একটা অফিসে জব করে, খুবই অনেস্ট, তার বাচ্চা আছে, ওয়াইফ আছে, ফ্যামিলি আছে। তবে ম্যাডাম এলাকায় খোঁজখবর নিয়ে জানলাম লোকটা ভালো, কিন্তু তার বউটা অনেক লোভী, এই জন্য তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। কি বলেন? ওনার ওয়াইফ এবং বাচ্চা আছে? ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলি, ওই লোকটাকে আপনার কি দরকার? সেটা আপনি বুঝবেন না, যান আপনি আপনার কাজে যান। যাক, ছেলেটা তাহলে ভালোই আছে, কিন্তু কি বললো, ছেলেটা বিবাহিত, আবার বাচ্চাও আছে। ব্যাপার না, ছেলেরা তো 2 বিয়ে করতেই পারে, আর ছেলের ওয়াইফটা লোভী, তার মানে কালকে একবার ওনার সাথে দেখা করতেই হয়। ওকে।